বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা মেয়েরা না সংসারের কথা চিন্তা করতে করতে হাজব্যান্ডের কথা চিন্তা, মেয়ের চিন্তা, শ্বশুর শাশুড়ির চিন্তা, সবার চিন্তা করে দুনিয়াতে, কিন্তু আমরা আমাদের নিজেদের চিন্তাটাই যেন ভুলে যাই। তো আজ অনেক দিন ধরে মনে খচখচ করতেছিল যে আমি তো সবার পছন্দের রান্নাগুলোই করি, যে যেটা খেতে চায় বা যে যেটা পছন্দ করে, যার যেটা প্রয়োজন আমি সেটাই কিন্তু দেখে রান্না করে দিই। আমার এই 12 বছর সংসারে কিন্তু এই 12 বছরে নিজের জন্য না কোনোদিন কিছু রান্না করে দেখলাম না, এক্সট্রা রান্না, যে না আমার এটা খেতে ভালো লাগে আজকে আমি এটা রান্না করব, বা আমি এটা পছন্দ করি আজকে আমি এটা রান্না করব। মনে হয় যেন আমার চাওয়া পাওয়াগুলো কোথাও যেন হারিয়ে গিয়েছে। তো আর চিন্তা করলাম যে না, আজকে একটু নিজের চাওয়া পাওয়াকেই প্রাধান্য দিই। এটা হলো আমার শুক্রবারের বলক। তো আজ যেহেতু শুক্রবার আর আপনাদের ভাইয়া আজকে বাসায় নেই, তো চিন্তা করলাম যে আজকে না একটু নিজের মতো মানে নিজে যেটা খেতে চাই সেটা রান্না করি। তো অনেক দিন যাবত আমি ভুড়ি রান্না করব করে ইচ্ছা করছিল, কিন্তু দেখা যায় আমার মেয়ে খায় না, আমার হাজব্যান্ড খায় না, এই কারণে আমার রান্না করাটা আর হয়ে উঠছিল না আর কি। তো আজ চিন্তা করলাম যে আজকে সবার চিন্তা বাদ দিয়ে না আজকে একটু নিজে চিন্তা করি, নিজে কী খেতে চাই আজকে সেটা চিন্তা করি, সেটা একটু রান্না করি। তো যেই ভাবা সেই কাজ। তো এইখানে আমি চিংড়ি মাছ নামিয়ে নিয়েছিল তোমার পঞ্চমুখী না সাহেবি কচু, এটা তো সেটাই আজকে রান্না করে দিলাম। আর এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্লিজ একটা লাইক দিবেন। তো এদিকে আমি যে বললাম ভুড়ি রান্না করব আজকে, তো এখানে মানে ভুড়িগুলো বেশ কোটা বাছাই ছিল, মানে আমার মা একদম কেটে বেছে পোষে করে দিয়েছিল, তো জাস্ট আমি ধুয়ে রেখেছিলাম। তো এখন না আমি এগুলো সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি, যে বুড়ির যেটা গন্ধ থাকে ওইটা যেন না আসে এর জন্য। আর এইখানে আমি রান্না করছি হলো তোমার সাহেবি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এটা আমার বাবার বাসা থেকেই আনি। তো এখানে আমি দিয়ে দিলাম হলো তেল, তারপর দিয়ে দিলাম হলো পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম হলো লবণ, তারপর দিয়ে দিলাম হলো চিংড়ি মাছগুলো, আর এখানে দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়ো দিয়ে বেশ একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে যেন আর এখানে পেঁয়াজটা আমি একটু ভালো মতো ভেজে নিয়েছিলাম, কারণ পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ আসলে না ভালো লাগে না, আর বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু বেশিই আসে। আর একটু দিয়ে দিলাম হলো রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু তেজপাতা, তারপর দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়া। এখন একটু বেশ ভালো মতো কষিয়ে নিয়ে যেন সব মশলা থেকে কাঁচা গন্ধটা যেন না আসে। তারপরে এখানে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। তোমার এখানে মশলা কষানো শেষ, আর আমি এখানে দিয়ে দিয়েছিল কচু, এটা হলো সাহেবি কচু। এইটা আমি না সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ নিচে রাখলে নষ্ট হয়ে যেত এই কারণে। আর আমার এইখানেটা একটা মিস্টেক হয়ে গিয়েছিলো। মিস্টেকটা কী হয়েছিল আমি বলে দিই। আমি না কচুটাকে একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম, মানে যখন সেদ্ধ করে রেখেছিলাম তখন একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো, আসলে আমি বুঝতে পারিনি মানে আমি বাসা থেকে যখন কচুটা নিয়ে আসেন তখন আমি বাসায় একটু কচু খেয়েছিলাম, কিন্তু তখন না কচুটা একটু শক্ত ছিল, তো এর কারণে আমি ছোটো ছোটো করে কেটে একদম বেশ ভালো মতো একটু সেদ্ধ করে তারপর নিয়েছিলাম। আর যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম একদম পুরো ভর্তা হয়ে গেছিলো, কিন্তু না কচুর টেস্টটা না মাশাআল্লাহ অনেক অনেক ভালো ছিল, আমার হাজব্যান্ডকে অনেক প্রশংসা করেছিল। আর আমি উপরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেন্টের জন্য, যেন সেন্টটা ভালো আসে। আর এদিকে দেখো ভুড়ি রান্না করব, ভুড়ি রান্নার জন্য এখানে দিয়ে দিলাম হলো তেল, আর আমার ভুড়িটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছিলো। আর এখানে দিলাম মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছিল তেজপাতা, আর আমি দিয়েছিল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু আগে ইউজ করি তরকারিতে, কারণ আমার কাছে মনে হয় যেন মরিচের গুঁড়োটা আগে ইউজ করে তরকারির কালারটা বেশি ভালো আসে। আর এখানে দিয়ে দিলাম হলো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি হলো লবণ, আর দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়ো। তো এদিকে একটু পানিও দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর জন্য। তো আমি মশলাটা না কষানোর আগে এখানে না ভুড়িগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ ভুড়িটা হতে না একটু সময় নেয়। আগে দেখতাম মা চাচিরা ভুড়ি একদম 7-8 দিন বসে জ্বালিয়ে তারপর রান্না করতো, কিন্তু এখন তো আর ওরকম সিস্টেম নাই, আমরা তো সব কিছু শর্টকাটে করার চিন্তা করি। তো এর জন্য এখানে ভুড়ি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, যেন একটু সেদ্ধ হয়ে যায়। এইখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছিলাম,
ভুড়ি রান্না করে দেখে আমার মেয়ে বললো যে আম্মু একটু আলু দিও। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, দেখা যায় যদি ভুড়ি না খায় তাহলে দেখা তোরা আলু খেয়ে নেবে, ওরা বাবা আর মেয়ে। তো এইভাবে কিছু আলু নিয়ে নিয়েছিলাম, নাইলে আমি চেয়েছিলাম যে জাস্ট ভুঁড়িটা আমি খালি ভুনা করব। এই যে বললাম নিজের কথা চিন্তা করলেও আবার করতে পারি না কখনো, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো দেখো এই যে একদম ভুঁড়িগুলো আমি একদম লাল লাল ভুনে নিয়েছিলাম, আর আমার ইচ্ছে ছিল আমি এরকম লাল লাল ভুনাটা খাবো। তো যাই হোক, একটু তো স্যাক্রিফাইস করতেই হয়। তো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, আর আমার ভুঁড়িটাও কিন্তু একদম কষানো হয়ে গিয়েছিল, একদম কি সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। ওই যে স্টাইলাসটা দিয়েছিলাম না, এই জন্য না পুরো ভুঁড়ির গন্ধটাই কিন্তু মরে গিয়েছিল। তো এইখানে ভুঁড়ির সাথে আমি আলুগুলো একটু বেশি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে ভুঁড়িটা তোমার হলো যে, তো এখানে আলু দিয়ে কষানো শেষ, আর আমি এখানে দিয়ে দিলাম হলো পানি সেদ্ধর জন্য। অলরেডি ভুঁড়ি কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছিলো, জাস্ট পানিটাই দিয়ে দিয়েছিলাম। আর দেখো এবারে কিন্তু ভুঁড়িটা রান্নাও হয়ে যাবে। তো দেখি আমার ভুঁড়ি রান্না করা কিন্তু কমপ্লিট। আর আমার মেয়ে কিন্তু বারবার আসতেছিলো, বলতেছিল আম্মু তোমার ভুঁড়ি রান্না হয়েছে, ভুঁড়ি রান্না হয়েছে। আমি বললাম হ্যাঁ হয়ে গিয়েছিলো, মানে ও না কখনো খায়নি ভুঁড়ি, ও ফার্স্ট টাইম খাবে। দেখো মাশাল্লাহ মাশাল্লাহ, আর টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল, তোমরা বাসাটা একটু দেখতে পারো। আর উপরে না আমি একটু দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়া, সরি জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া আর কি, ওটা দিলে না সেন্টটা বেশ ভালো আসে। তো এই তো আজকে আমার নিজের পছন্দের রান্না বান্না, আজকে একটু মন ভরে খাবো তৃপ্তি করে। আর এই তো বিকালে একটু এসেছিলাম, ঘুমিয়েছিলাম, যেহেতু রাখাকে নিয়ে সকাল সকাল আবার ঘুম থেকে আবার উঠতে হয়। তো ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম, তো দেখলাম ছাদের আবহাওয়াটা না এখন ভালোই লাগে, বেশ রোদ রোদ, আকাশটা একদম চকচকা পরিষ্কার, আর গায়ে রোদ লাগে না এখন ভালোই লাগে, যেহেতু হালকা হালকা ঠান্ডা না, এই জন্য বেশ গায়ে রোদ পড়লে ভালোই লাগে। তো একটু হাঁটাহাঁটি করে তারপর চলে আসলাম হলো। আর এদিকে স্যার চলে আসছে, তো স্যারের জন্য এখানে চা বানাচ্ছিলাম। উনি শুক্রবার দিন মূলত আসে না, যেহেতু রাখার পরীক্ষা চলতেছে, এর জন্য না শুক্রবার দিনকেও পড়াতে আসছে, বললো যে শুক্রবার দিনকেও মিস দিব না। আমি বলে দিয়েছিলাম যে স্যার শুক্রবার দিন মিস দিয়েন না, কারণ যেহেতু পরীক্ষা। আর ওর না বিজ্ঞান পরীক্ষা আছে, তো এর জন্য চিন্তা করলাম স্যারের জন্য আমরাও চা খাবো, তো আমাদের জন্য বানিয়ে স্যারের জন্য বানিয়ে নিয়েছিলাম। তো একটু বেশি করে দুধ চা বানিয়ে নিচ্ছিলাম আর কি। আমরা সবসময় দুধ চা খাই না, রং চাটাই বেশি খাই, তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানো। তোমরা রং চাটাই বেশি খেতে, এদিকে আমি চাটাও বানিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইকে বললাম যে ঘরে বিস্কিট কিচ্ছু নেই ঘরে আমার, তো বললাম যে এক প্যাকেট বিস্কিট নিয়ে আসো, স্যারকে চা দেবো আর আমরাও খাবো। তো এদিকে আমার চা বানানো শেষ, তো আপনাদের ভাই এটা ফার্স্ট চয়েস বিস্কুট নিয়ে আসছে। তো এদিকে স্যারকে এখন চা দিয়ে দেবো, আর আমরা রাকার সাথে একসাথে শাড়ি পরে গেলে পরে আমরা তারপর খাবো। তো আজকের তাই তো স্যারকে দিয়ে দিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।